ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সিকিম ব্লগ পার্ট 3 আর আজকে শেয়ার করবো শিলারিগাঁও টু পদমচেন যাওয়ার রাস্তা আমরা কী কী দেখেছিলাম। তাই সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছিলাম আর সকালবেলা জাস্ট ভিউটা দেখো খুবই সুন্দর লাগছিল। আর আগের দিন যে ঠান্ডা লেগেছে তার জন্য আজ আমরা সবাই ফুল স্লিভস পরেছিলাম। আর তারপরে আমরা টেস্টি ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমার রিসর্ট থেকে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর দেখো ভাই আর মা উঠছে কত, আমি আর বাবা তো আগে উঠেই আমি ভিডিও করছিলাম। কত কষ্ট, এটাই পাহাড়ের একটা ডিসঅ্যাডভান্টেজ যে খুব উঠতে হয় আর পা ব্যথা হয়ে যায়। তারপর একটা ক্যাফের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আর জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, একদম রুফ টাওয়ার ক্যাফে ছিল আর খুবই সুন্দর লাগছে। এখানে আমি প্রচুর ছবি তুলেছি। হ্যাঁ আমি জানি আমার ক্যামেরাতে একটু ডিস্টার্ব হয়েছে, স্পট আসছে, এর জন্য আমি ঠিক করে দেখাতে পারছি না, বাট আমি ট্রাই করছি যতটা দেখাতে পারবো। আর সিকিম যাওয়ার পর দিয়ে যেন আমার পাহাড়ের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেছে, যেটা আগেও ছিল না। আগে আমি গেছি অনেকবার পাহাড়ে, বাট সিকিম বেস্ট ছিল। তারপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। তারপর আমরা আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর নেক্সট লোকেশনে ছিল একটা ওয়াটারফলস, আর এইটা একটা রাস্তার মিডিলে ছিল। তো আমার ঠিক নামটা জিজ্ঞাসা করা তখন মাথায়ও নেই আর আমার এখন মনেও পড়ছে না নামটা, বাট এখানে আমি অনেক পিকচার তুলেছি আর ওখানে অনেক মজা করেছি। তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। রাস্তাটা জাস্ট দেখো আমি পুরো পাগলের মতো ঘুরছিলাম, ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই। আর তারপর আমরা একটা রেণুকের মন্দিরে চলে গেছি। আমার জাস্ট দেখো বাইরের দিকে কি সুন্দর দেখতে। আমার ভিতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার পার্সোনাল রিজনস আমি যেতে পারিনি। আমার ভাইকে দিয়ে ভিডিও করেছিলাম, আমি জানি পারফেক্ট হয়নি, বাট তোমাদের জন্য আমি জোর জবরদস্তি করে ভাইকে দিয়ে ভিডিও করেছিলাম। তো প্লিজ একটু দেখে একটু অ্যাডজাস্ট করে নাও। তারপরে আমরা আবার গাড়ি করে বেরিয়ে গেছিলাম আর এবার গেছিলাম আমরা রঙ্গোলি বাজারে, বাট ওখানে আমরা নামিনি কারণ কি ওখানে জাস্ট শপিংয়ের জিনিস ছিল আর আমাদের শপিং করার কিছু ছিল না। আর টাইমটাও আমাদের অনেকটা মানে দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা ওখানে নামিনি, জাস্ট তোমাদের ভিতর দিয়ে দেখিয়ে দিলাম। আর তারপরে বাবা গেছিলো অক্সিজেন কিনতে আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে অক্সিজেনটা কেমন হবে কী হবে দেখার জন্য। আর তারপরে কারণ কি এখানে অক্সিজেন ছাড়া উপরে উঠতে দিচ্ছে না, তো এখান থেকে তোমাদের অক্সিজেন কিনতে হবে তারপরেই যেতে হবে। তা অক্সিজেনটা এসে গেছে। আর তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা ওয়াটারফলস দেখতে। আমি জানি না আমি কতটা প্রোনাউন্স ঠিক করছি, বাট এই ওয়াটারফলসটার নাম ছিল কিউ খোলা ফলস। আর এখানে আমি অনেক ছবি তুলেছি, জলেও হাত দিয়েছিলাম, খুবই ঠান্ডা ছিল। আমার তো দেখেই মনে হচ্ছে যেন এখানে নেমে পড়ি আমি, কিন্তু আনফর্চুনেটলি হয়নি। আর এখানকার আমি জানি না জামা প্যান্টকে কী বলে, বাট ওইখানকার একটা স্পেশাল জামা প্যান্ট ছিল, তো আমি পরেছিলাম, অনেকগুলো ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর তারপর ওখানে বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর একটা বনুর সাথে দেখা হচ্ছে, তার সাথে খেলে আমরা পদমচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। তো নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো পদমচেনে কী কী করেছিলাম। তো টাটা, স্টে টিউন।